মাটি থেকে 480 ফিট উঁচু, প্রায় 4500 বছর পুরনো এই পিরামিডটির ভেতর এমন কি ছিল যেটাকে শুধুমাত্র দেখার জন্য রিসার্চারদের একটা টিম একটা রোবোটিক ক্যামেরা এই পিরামিডটির ভেতরে পাঠায় এবং একটা জায়গায় গিয়ে এই রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়, কেননা তার সামনে ছিল পাথরের একটা দেওয়াল। রিসার্চাররা বুঝতে পারেন যে পাথরের স্ল্যাবটির পিছনে নিশ্চয়ই এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যে রহস্যটি আজ থেকে প্রায় 4500 বছর পুরনো। তাই তারা এই রোবটটির সামনে একটা ড্রিল মেশিন লাগায় এবং সে পাথরের দেওয়ালটির মধ্যে একটা খুব ছোট ছিদ্র করে। ছিদ্রটির ভেতর একটা ক্যামেরাকে ঢোকানো হয় এবং তারা এই স্ল্যাবটির পিছন দিকে এমনই একটা দৃশ্য দেখতে পায়, যে রহস্যটি আজ থেকে প্রায় 4500 বছর ধরে এই পিরামিডের মধ্যে লুকিয়েছিল। পুরো মিশরে প্রায় 138টি পিরামিড রয়েছে, যেগুলি আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে থেকে অনেক ভূমিকম্প, সুনামি এবং ভয়ঙ্কর ঝড়ের সাথে মোকাবেলা করেছে। তবে অবাক বিষয়, আজ অব্দি প্রকৃতি পিরামিডের একটু ক্ষতি করতে পারেনি। এগুলির মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা এবং এই পিরামিডটির বেসটি হচ্ছে প্রায় 13 একর। এই পিরামিডটি এতটাই বড় যে এটার বেসটিতে শুধুমাত্র 9টি ফুটবল গ্রাউন্ড ঢুকে যাবে। একটা এস্টিমেট অনুযায়ী পুরো পিরামিডটি বানাতে প্রায় 23 লক্ষ বড় বড় পাথর ব্যবহার করা হয়েছিল, আর যেগুলির মধ্যে কিছু কিছু পাথরের ওজন হচ্ছে প্রায় 50 টন। তাই যদি পুরো পিরামিডটির ওজনের কথা বলা হয় তাহলে সেটি হবে প্রায় 60 লক্ষ টন, যা হচ্ছে প্রায় 12টি বুর্জ খালিফার সমান। তবে এত উঁচু পিরামিড বানানোর দরকার কি ছিল? আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানব সভ্যতা এতটা উন্নত হয়নি, তখন কিভাবে মানুষ এত বড় বড় পাথরগুলিকে একটির পর একটি তুলে এত নিপুণভাবে এসব পিরামিডগুলো বানিয়েছে? কিভাবে প্রায় 50 টন ওজনের এই বড় বড় পাথরগুলিকে চৌকা আকৃতিতে কেটে না কোনো ক্রেন ছাড়া প্রায় 480 ফিট উচ্চতায় পৌঁছেছে? আর এগুলিকে বানানোর পিছনে এমন কি ইঞ্জিনিয়ারিং রহস্য লুকিয়ে রয়েছে যা 4000 বছর আগের থেকে আজ অব্দি যেগুলো এখনো টিকে রয়েছে? এবং কিভাবে প্রতিটি পিরামিডের কোণগুলিকে পুরোপুরি 51.1 ডিগ্রি কোণ করে বানিয়েছে? এই সব রহস্যের কথা জানবেন আজকের ভিডিওতে। চ্যালেঞ্জ নাম্বার 1। আজ থেকে 100 বছর আগে থেকে ইঞ্জিনিয়ারদের টিমরা দিন রাত এক করে এটা জানার জন্য লেগেছিল যে কিভাবে এই পিরামিডগুলির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম না কোনো কম্পাস ছাড়াই বানানো হয়েছে। অনেক বিজ্ঞানীরা তো এটা বলেন যে আগেকার দিনের মানুষেরা হয়তো সবার প্রথমে এমন কোনো জায়গার খোঁজ করেছিল যেগুলি লক্ষ লক্ষ টন পাথরের ওজন সহ্য করতে পারবে, ও তারপর পোলার স্টার মানে ওইসব তারাগুলি যেগুলির দ্বারা দিক নির্ণয় করা যায় সেগুলির মাধ্যমেই এইসব পিরামিডগুলোকে এত পারফেক্ট ভাবে বানানো হয়েছে, না কোনো কম্পাস আর না কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই। এই বেসিক টেকনোলজির মাধ্যমেই আজ থেকে হাজার বছর আগে এই পিরামিড বানানোর ডাইরেকশনকে সেট করা হয়, আর সেটাও জিরো এরার্স এর সাথে। চ্যালেঞ্জ নাম্বার 2। আরো একটা চ্যালেঞ্জ ছিল মাটিটিকে সমতল করার। যে 13 একর জায়গা জুড়ে পিরামিডটি বানার কথা ছিল, সেটা লেভেলিং যদি একটুও কম বেশি হতো তাহলে 23 লাখ পাথরের এই পাহাড়টি সেখানে দাঁড়ানো হতো প্রায় অসম্ভব। সেখানকার মাটিকে তখনকার দিনের ইঞ্জিনিয়ারদের দ্বারা লেভেল করার জন্য না ছিল লেজার টেকনোলজি আর না ছিল বাবল লেভেলার। এক্সপার্টদের অনুযায়ী কনস্ট্রাকশন সাইটের চারিদিকে খনন করে সেটাতে জল ঢালা হয় এবং একদিকের জলের লেভেলের সাথে অন্যদিকে জলের লেভেলকে মাপা হয়। যে জায়গাগুলি জলের লেভেলের সাথে ম্যাচ করছিল না, হয়তো সেগুলিকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে লেভেল করা হয়েছিল। অনেক রিসার্চাররা তো এটা বলেন যে এনসেন্ট ইজিপসিয়ান ইঞ্জিনিয়াররা এই সিম্পল দেখতে টুলটির ব্যবহার করেছিলেন, যেটার দুদিকে রয়েছে কাঠ ও তার মাঝে রয়েছে রশি দিয়ে বাঁধা একটা ধাতুর অংশ। যদি দুটো কাঠের অংশ মাটিতে ঠেকে যায় ও মাঝের দড়িটি সোজা অবস্থায় থাকে, তাহলে জানা যাবে সেই জমিটি সোজা রয়েছে। চ্যালেঞ্জ নাম্বার 3। এবার পিরামিড কনস্ট্রাকশন সাইটে ডাইরেকশন সেট ছিল এবং জমিটিও প্রস্তুত হয়ে যায়। এবার দরকার ছিল কনস্ট্রাকশনের জন্য প্রায় লক্ষ লক্ষ টন বড় বড় পাথরের। এসব পাথরগুলি কাটার জন্য না ছিল তাদের কাছে কোনো গ্রাইন্ডার আর না ছিল কোনো উন্নত টেকনোলজি। তবে তা সত্ত্বেও তারা 50 টনের এই বড় বড় পাথরগুলিকে কেটেও ছিল ও সেগুলিকে পারফেক্ট স্কোয়ার শেপও দেয়। তবে কি ব্যবহার করে? হ্যাঁ, এটি ছিল একটি মাত্র টুল যেটির ব্যবহার করে তারা এই কাজটিকে সম্পন্ন করেছিল। শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়েই এত বড় বড় পাথরগুলিকে কাটা হয়। রিসার্চাররা বলে থাকেন শুধুমাত্র কপার ব্যবহার করে সে পাথরগুলিকে কাটা হয়নি, কারণ কপার হয় অনেক নরম। তাই হয়তো তখনকার মানুষেরা কপারের সাথে আর্সেনিককে মিশিয়েছিল। কপার এবং আর্সেনিক দিয়ে বানানো এই ছেনিগুলিকে কাঠের তৈরি বড় বড় হাতুড়ি দিয়ে পাথরের উপর মারা
মারা হতো। কয়েক ঘন্টার মেহনতের পর বড় বড় পাথরগুলিকে শেপে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার 4। যেহেতু এই বিশেষ ধরনের পাথরগুলি, যেগুলিকে লাইমস্টোন বলা হয়, সেগুলি পিরামিড কনস্ট্রাকশন সাইট থেকে প্রায় 250 কিলোমিটার দূরে টোরার শহরে হচ্ছিল। এবার সমস্যা ছিল সেগুলিকে টোরা থেকে গিজাতে ট্রান্সপোর্ট করা, যেগুলি প্রায় 50 টন বা আপনি বলতে পারেন প্রায় 3টি প্যাসেঞ্জার বাসের সমান। আর এরকম 23 লাখ পাথর শুধুমাত্র একটি পিরামিডের জন্য ব্যবহার হতো। এত বেশি ওজনকে ট্রান্সপোর্ট করার জন্য না তখনকার দিনের কোনো জীবজন্তুর ব্যবহার করা যেত, আর না তখনকার দিনের মানুষের কাছে কোনো ট্রাক ছিল। আজকের দিনেও যদি এই ধরনের কাজকে করা হয় তাহলে ট্রান্সপোর্টেশন কোম্পানিরা অনেক মুশকিলে পড়ে যায়। অনেকে তো মানেন এই এত ভারী কাজগুলি ওয়ার্কার্স এবং নৌকোর দ্বারা করা হয়েছে। টোরা এবং গিজার মধ্যে অবস্থিত যে নদীটি রয়েছে সেটার ব্যবহার করে বড় বড় নৌকাতে এসব পাথরগুলিকে চাপিয়ে আনা হয় এখানে। এক্সপার্টদের অনুযায়ী এই কাজগুলি অতটা সহজ ছিল না, কেননা জাহাজের উপর এত বড় বড় পাথরগুলিকে লোডিং এবং আনলোডিং করার জন্য প্রায় একসাথে 500 জন মানুষের দরকার। চ্যালেঞ্জ নাম্বার 5। যে এক্সপার্টের টিমগুলো পিরামিডের কনস্ট্রাকশনের জন্য রিসার্চ করছিলেন তারা প্রায় অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে গেছিল, তবে একটা প্রশ্ন তাদের মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছিল যে লাইমস্টোন কাটাও হয়ে যায়, ট্রান্সপোর্টেশনও হয়ে যায় এবং একটার পর একটা সাজিয়েও রাখা হয়ে যায়। আসলে সমস্যা এটা ছিল যে কনস্ট্রাকশনের সময় এত ভারী ভারী পাথরগুলিকে এত উঁচুতে কিভাবে চাপানো হয়েছিল। অনেক এক্সপার্টরা তো এরকম মনে করেন যে পিরামিড কনস্ট্রাকশনের অনেক আগে থেকেই এই প্ল্যানটি করা হয়েছিল। হয়তো তারা স্পাইরাল ট্র্যাকস এর মাধ্যমে উপরে গিয়েছিল কিংবা জিগজ্যাগ রাস্তা পেয়ে। তবে এই কথাটি তো ঠিক যে এত ভারী পাথরগুলিকে শুধুমাত্র শ্রমিকরাই টেনে টেনে ওপর অব্দি নিয়ে গিয়েছিল। কথাটি শুধু লক্ষ লক্ষ কর্মী ছেনি হাতুড়ি লাইমস্টোন কাটা আর এত বড় পাথরগুলিকে ট্রান্সপোর্টেশন করাই ছিল না, বরং পিরামিডের ভেতরে কম্পার্টমেন্টস, সেগুলির ভেতরে যাওয়ার রাস্তা এবং অনেক ছোট ছোট সুড়ঙ্গ বানানো হয়েছিল। সবকিছুই তো ঠিক ছিল, তবে একটা জিনিস এক্সপার্টদের চমকে রেখে দিয়েছিল যে ভেতরের কম্পার্টমেন্টে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি লাইমস্টোন ছিল না, বরং ছিল গ্রানাইট। গ্রানাইট হচ্ছে এমনই একটা পাথর যেগুলি হীরার পর পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু মানা হয়। আজকালকার মডার্ন টেকনোলজির মাধ্যমেও বড় বড় গ্রাইন্ডার দিয়ে খুব কষ্টে গ্রানাইটকে কাটা যায়। পৃথিবীর বহু আর্কিওলজি ডিপার্টমেন্ট পিরামিড ভিজিট করেছে এবং রিসার্চও করেছে, তবে কেউই আজ অব্দি জানতে পারেনি যে 4500 বছর আগে ইজিপসিয়ানরা এই গ্রানাইটের মতো পাথরগুলিকে এত নিপুণভাবে কিভাবে কেটেছিল। অনেক বছর পর এক্সপার্টরা এই মিস্ট্রিকও সলভ করে দেন, যেটি ছিল ইজিপসিয়ানরা এই গ্রানাইটগুলোকে এমন একটা আড়ি দিয়ে কেটেছিল যেটার কোনো দাঁতই ছিল না, না কোনো দাঁত যুক্ত। এই আড়ির দুদিকে ওজন দিয়ে গ্রানাইটের উপরে চালানো হতো ও মাঝে দেওয়া হতো বালি। এক্সপার্টদের অনুযায়ী এই আকৃতির এত বড় পাথরগুলিকে কাটার জন্য প্রায় সময় লেগে যেত 4 মাস। আসলে পিরামিডকে বানানোর কারণ কি ছিল? পিরামিডকে বানানোর জন্য হাজার হাজার শ্রমিক একসাথে কাজ করত। রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতরে পাঠা হয় এবং তার ভেতরে গিয়ে পাথরের স্ল্যাবের মধ্যে যখন ছিদ্র করা হয়, তার মধ্যে এমন কি দেখতে পাওয়া যায় যেটি আজ থেকে প্রায় 4500 বছর ধরে কেউ দেখেনি। আর এর থেকেও অনেক বেশি আপনি জানতে চলেছেন এই ভিডিওর পার্ট 2-তে।